দিয়ে ঢুকে যান, বিয়ে যদি করতে চান টাকা দিয়ে ঢুকে যান। এই থামেন, আর বাইরেন না। আরে ওই আমার বউ আমি নেব, কেটে কেন চাঁদা দেবো, আমার বউ আমি নেব, কেটে কেন চাঁদা দেবো, আমার বউ আমি নেব। কেটে কেন চাঁদা দেবো। এত সহজে তো আপনাদের ভেতরে ঢুকতে দিব না। এ বিয়াই, ও আপনি তাহলে বেয়াই। ইয়েস, ইন্না রাসকেলা মাইন্ডে। বেয়াই যতই মানজা মারেন না কেন, টাকা না দিলে ভেতরে ঢুকতে পারবেন না। টাকা দেন, কি করেন? আরে বাবা, টাকা দিলে বিয়ে করতে পারবো? কিরে তোরা ক্যাশ টাকা কি কেমন আনছস? টাকা দিয়ে বিয়ে করে ফেলা। বন্ধু কয় টাকা লাগবে রে? এই বেয়াই, আপনারা কয় টাকা দিয়ে বিয়ে করা যাবে? এই থাম, আমি আপনাদের সাথে কথা বলছি না, আমি দুলা ভাইকে বলছি। খালি কত টাকা লাগবে? 1 মিনিট দুলা ভাই দেন। এই দেন, এখান থেকে একটা কাগজ তুলে নেন, যত টাকা লেখা আছে তত দিবেন। এই, মানবো না, মানবো না, দাদাবাজি মানবো না, মানবো না, মানবো না, দাদাবাজি মানবো না। ও আমার নাকপুচি, মেকআপ ওয়ালি, ক্ষুধা লাগছে, ঢুকতে দেন। আপনি কি মনে করছেন বেয়াই আমরা পারি না? আইরা শুরু কর, শুরু কর। ও আমার বেয়াই সাহেব, লম্বা লম্বা বেয়াই সাহেব, খাইস্তা মার্কা বেয়াই সাহেব। টাকা দেন। রাখেন, এখনই যদি চিল্লায় গলা ফাটায় ফেলেন তাহলে সারাদিন কি করবেন? ময়দা মাখবেন? দেখেন বাইরে নিয়ে আইসি বিয়া করাইতে, বউ নিয়ে আই যাবো আমরা। কি কস? এই থামেন, টাকা দিতে না চাইলে বিকল্প পদ্ধতি আছে, হয় টাকা দেন নাইলে মরিচ খান। এই খাইস না, খাইস না, খাইস না। খামোশ। আরে বেআইন, মরিচ দিয়া ভয় দেখান, ওই মেশিন মুশিন লয়ে আইবেন। শোনেন, আমার ভাইয়ের লেগে আমি জীবন দিতে রাজি আছি। মরিচ দেন, কয়টা খামু? এই যে মরিচ। নাও একটা খাও। এই না রে, না খাইস। কি ভাবছেন? কি বেয়াই, মরিচ ঝাল না মিষ্টি? বেআইন, হট, ঝাল, মিষ্টি আছে? আছে তো, সাদা আর লাল, কোনটা খাবে? হইলো হই, দেন একটা। কিরে রাত্রি, আপু এখনো রেডি এই হয় তোরা নাই? দাঁড়া, আমি ভাবিরে দেখাই। সরি বিয়ান, মিস্টেক। বেআইন, বেআইন, আমার দিদি আউট হয়ে গেছে। কাকা যদি এখন জানে আমার তো অবস্থা শেষ। বেআইন, আরে বেআইন, কথা তো বলবেন। আপনি এটা কি করলেন? এটা কি করলেন আপনি? আপনি আমাকে চুমা দিলেন? আপনি একটা শয়তান লোক, আপনার ক্যারেক্টারের সমস্যা আছে। আমি বাবা মাকে বলে দেবো, সবাইকে বলে দিব। আপনি আমাকে চুমা দিচ্ছেন, আল্লাহ এখন আমার কি হবে? আমার কোনোদিন বিয়ে হবে না, এখন আমার কি হবে? আপনাকে লুচ্চা, আমি সবাইকে বলে দিব। আর থামেন, কি করছি আমি আপনার সাথে? আপনি তো আউট হয়ে গেছিলেন, আমি আবার ইন করছি। এই বিয়ান, আপনি বাংলা সিনেমা দেখেন না? দেখছি তো,
বাংলা সিনেমা কি হয় নাকি একটা বাড়ি খায় তো স্মৃতিশক্তি আউট হয়ে যায়, আবার কি হয় সেম জায়গায় একটা বাড়ি খায় আবার স্মৃতিশক্তি চলে আসে। আমি তো সেম কাজটাই করছি আপনার সাথে। বাংলা সিনেমায় যেই জায়গায় বাড়ি খায় সেই জায়গায় বাড়ি দেয়, তারপর স্মৃতিশক্তি ফিরে আসে। কিন্তু আপনি তো আমার এই গেলে একটা দিয়েছেন, এই গেলে একটা দিয়েছেন, এখন আর কি হবে? শুনেন, ওটা তো অন্য কেস, আর এটা তো লাভ কেস। আচ্ছা যাও গা, শুনুন আপনি তো হারাই গেছিলেন, আমি আবার ইন করছি। এই খুশিতে তো বেন আপনি আমাকে না এখানে জুতা দেখছস? জুতা বাংলা সিনেমার কথা বলছস না? বাংলা সিনেমার মতো এই গালে একটা মারবো, অজ্ঞান হয়ে যাবে, এই গালে আরেকটা মারবো, জ্ঞান ফিরে আসবে। বুঝছস না এই ব্যাপারটা? একেবারে ধরো নি। ইস, এই জায়গায় চুমাটা না দিয়ে যদি এই জায়গায় দিতাম। ইস, আহা, খাবার দেখেই তো মন বেড়ে গেছে, খাইতে জানি কেমন লাগবে রে। ল খাইয়া দেখি। এই বিয়াই, কতদিন খান না নাকি খাবার দেখলে লোভ সামলাইতে পারেন না? বিয়াই মনে হয় অনেক বেশি ক্ষুধার্ত। কি কয় না কয়, আরে বিয়ে বাড়িতে তো মানুষ খাওয়ার জন্যই আসে, নাকি আপনাদের মতো আটা ময়দা সুজি হালুয়া দেখার জন্য আসে? কোনটা? আপনি কিন্তু আবার অপমান করতেছেন আমাদের। কিসের অপমান করলাম? যেটা সত্য সেটাই তো বললাম। এমন কি খাইতে দিবেন না? এত সহজে তো খাইতে দিব না, তাহলে এখন আমার কি করা লাগবে? পরীক্ষা দিতে হবে। পরীক্ষা? হ্যাঁ পরীক্ষা। কি পরীক্ষা দিতে হবে? এই দেখেন একটা গ্লাস রাখা আছে, এই গ্লাসের ভেতরে পানি আছে, আপনাকে পানিটা এমন ভাবে বের করতে হবে যেন না পড়ে। আর যদি পানি পড়ে যায় তাইলে ভাই আপনার কপাল খারাপ, খাবার আপনার কপালে নাই। আর যদি ধরেন পরীক্ষায় পাশ করি তাহলে কি হবে? খাবেন? সত্যি? হ্যাঁ। কিন্তু খাবো যে বেআইন, আপনি এটা কি নিয়ে আইছেন? সিনার মাংস কেন আনছেন? আপনি জানেন না আমি সিনার মাংস খাই না, আমার তো ভালো লাগে রানের মাংস। আরে রাখেন তো আপনার কথাবার্তা, আগে পরীক্ষায় পাশ করেন। ঠিক আছে, বুঝলাম। মানে আমার আইডিয়াই তুমি আমারে কও হবে? এই দে চকচকাটা, দে চকচকাটা। কি গলা শুকায় গেছে বেআইন? আগে আগে দেখেন হোতা है क्या। এই খামগুলো সাইড কর। কিও কানে শোনো না? খামগুলো সাইড করো। এইসব প্লে নার্সারি পরীক্ষা দেয় আম করে, বুঝছস? এই যেমন টাকাটা ঢুকাইতে হবে। ল তাড়াতাড়ি কর। ঢুকে যাও বাবা। বেআইন এখনো বলেন ক্লাস কি উঠাইতে হবে? আপনি আগে উঠান, তারপরে আমি দেখবো। বন্ধু ব্যান্ডটা তো ভাঙবে মাগার মচকাবে না। ধরো বেআইন রয়েছে সাপ, আমরা সাপ মারুম কিন্তু লাড়ি ভাঙবুম না। ল চালায় যা। হারু 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 হারু। আচ্ছা থাম 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 থাম। অবস্থা দেখছোস? বেআইন তো কাইন্দা দিব আর একটু হলে, পরে মেকআপ সেকআপ সব নষ্ট হয়ে যাবো। থাক বেআইন কাইন্দেন না। এত কষ্ট করে আমার জন্য শরবত নিয়ে আসছেন বেআইন, খাই। মেলাবার বেআইন রাগ করবে। খাস না, আরে কি হবে তোর? খাস না, বুঝবি কিন্তু। বেআইন কষ্ট করে বানাই নিয়ে এসে, না খেলে হবে? এবার বুঝবি। ঠিক আছে ঠিক আছে বেআইন, গরুর মাংসটা একটু দেন তো। আরে সমস্যা কি? আপনি আমার পিছন পিছন হাঁটতেছেন কিসের জন্য? কই না তো, আপনি তো আমার টাইনে নিয়ে আসতেছেন। আমার আর কোনো কাজ নাই যে আমি আপনাকে পিছন পিছন টেনে নিয়ে আসবো। বেআইন রাগ করেন কেন? বললেই পারেন আমার উপরে ক্রাশ খাইছেন। আপনার কি মাথা ঠিক আছে? আমি খাবো আপনার উপরে ক্রাশ? পাগল ছাগল কোথাকার। মাথার উপরে দেখছেন পুরাই চান্দু স্টেডিয়াম, আর পেট তার উপরে নাকি আমি ক্রাশ খাবো। আপনার সাথে না আমার যায় না, বুঝছেন? আমেন আর কথা পারেন না,
শোনেন, আমি আপনার পিছে পিছে আসি ভাই। এই যে দেখেন, এটা কি আপনি আমার বাইন্ধা নিয়ে আসছেন, আর এখন চ্যাপ দেখাইতেছেন। যান, আপনার সাথে আমার যায় না। শোনেন না বিয়াই, সত্যি সত্যি চলে যাচ্ছে। বিয়াই, কি বলবো এই মনের কথা, এই বুকে অনেক ব্যথা। অনেকগুলা গার্লফ্রেন্ড খোঁজার চেষ্টা করছিলাম, কিন্তু একটা মেয়েও এই টাকের জন্য স্যাক্রিফাইস করতে রাজি হয় না। পরে বাপ মার উপর দায়িত্ব দিয়ে দিছি, কিন্তু বাপ মা আজ পর্যন্ত একটা মায়া খুঁজে বাইর করতে পারে নাই গো। বেআই, আপনার যখন প্রথম দেখছি তখনই বুঝছি আপনার এত বড় কলিজা। ওই কলিজায় আমার জন্য একটু জায়গা যদি দিতেন, জীবনটা ধন্য হয়ে যেত। আমার এত বড় কলিজায় আপনার জন্য না কোনো জায়গা হবে না। আমার না কোনো টাকলা বেটা পছন্দ না। গট ইট? একেবারে মাইরা ফেলবো। রাহাত রে, আরে বিয়া আমি করাম। আপনি করাবেন মানে? তাহলে আমি কে? আমি কি এই জায়গায় ঘাস কাটতে আইছি? এই বিয়া আমি পড়ামু। ওর দাদার বিয়া, ওর বাপের বিয়া, ওর 14 গোষ্ঠীর বিয়া এই রহমত কাজী পড়াইছে। ওর বিয়াও আমি পড়ামু। এই মিয়া চুপ থাকেন। এই এলাকার সমস্ত বিয়া আমি পড়াই। আমি রহিম কাজী, বুঝতে পারছেন? এই মেয়ের বিয়া আমি পড়ামু। দেখি আমার কে ঠেকায়। আচ্ছা ঠিক আছে, তুই পড়া দেরি, আমিও দেখমু। এই থামেন তো, একদম চুপ করে দাঁড়ায় থাকেন। শুরু করছেন কি সব? আচ্ছা তালুই সাহেব, আপনি সাথে করে কাজে আনতে গেলেন কেন? আরে বাবা, আমারও তো সেই প্রশ্ন। তোমরা কেন কাজী আনতে গেলা? কাজী তো আমরা নিয়েই আসছি। আমার মেয়ের বিয়ে আপনি কেন কাজী আনবেন? আমরা কি ফকির নাকি একজন কাজী আনতে পারি না? বিআইন সাহেব, আপনারা ফকির না মিসকিন সেটা তো আমি জানি না, তবে এইটা আমাদের বংশ পরম্পরার বিষয়। আমার বাপ দাদা 14 গোষ্ঠী সবসময় বিয়ার আসলে কাজী নিয়ে গেছে, আমাদেরও সেটা নিয়েই যাইতে হয়। এত কথা বুঝি না বিয়ে সাহেব, আমাদের কাজী দিয়েই আমার মেয়ের বিয়ে হবে, এটাই আমার ফাইনাল কথা। আম্মা, একটা কাজ করলে কি হয়? আমরা টস করি, টসে যে কাজে জিতবে সে কাজে বিয়ে পড়াবে। এই চুপ করো তো, এটা কি ক্রিকেট খেলার মাঠ? আব্বাজান, ব্যাপারটা আমারে হ্যান্ডেল করতে হবে। এই আশিক ভাইজান, আপনাদের বাড়িতে বিয়ার উপযুক্ত আর কোনো মাইয়া আছে? হ্যাঁ আছে তো। আগে বড়টার বিয়ে সম্পন্ন হোক, তারপর ছোটটার দিব। কিন্তু সমস্যার সমাধান হয়েই গেল। বিয়ে হবে দুইটা, দুই কাজে দুই বিয়া পড়াবে নাকি? কি কোন আব্বা? ওকে। এই কি বললেন আপনি? দুই বিয়ে মানে? আপনার মাথা কি ঠিক আছে? আর আমার বিয়ে হবে কিভাবে? আমার জামাই কই? আরে বেআইন, এটা একটা কথা কইলেন? এর কত মানুষ আছে দেখছেন? অপু 10, 20, 30, 40 কে যে কারো একজনের বাইচ্ছা নেন না, সমস্যা কি? ঠিক আছে, তাহলে আমি আপনাকেই চয়েস করলাম বেয়াই। বেআইন, আওয়াজ আর আঙ্গুল দুইটাই নিচে। আমারে চয়েস করলেন মানে? আমারে পোষাইতে পারবেন আপনি? হ্যাঁ রে, আর আমার রুচিও তো খারাপ না বেআইন, বুঝছেন? কিন্তু হতাশ হয়েন না, আপনার জন্য জামাইয়ের ব্যবস্থা আমরা আগে থেকে করে রাখছি। কিরে রাহি, ওই জিনিসটা কই? এই হইলো আপনার জামাই, দেখেন সাইজটা ঠিক আছে না? এই তুই বিয়েতে রাজি? আমি বিয়েতে রাজি, আমি রাজি। ভাইয়া, এটা কিন্তু অনেক বেশি বেশি হয়ে যাচ্ছে। সব বাদ, বিয়ে আমাদের কাজেই পড়াবে। কইলেই হইলো আপনাদের কাছে বিয়ে করবে, আমাদের কাছে কি লেমন জুস খাবে নাকি? কাজী বিয়ে পড়াবে আমাদেরটাই, আমার ভাইয়ের বিয়ে আমাদের কাছে বিয়ে পড়াবে। বিয়ে একদম বেশি বেশি করবে না, পরে দেখবেন বিয়েটাই হচ্ছে না। ভাঙ্গুক, বিয়ে ভাঙলে কি হবে? এই চলেন, বিয়ে হবে না, চলেন। কাজী, বিয়ে পড়ান তো তাড়াতাড়ি। এই কাজী, আপনি বিয়ে পড়াবেন আমার ভাই। আরে কার মাইয়া কার পোলা, কেমনে কি বিয়া পড়ামু? আমি পারমু না এই বিয়া পড়াইতে। আরে বাবারে, পোলার বাপু আপনারা, মায়ের বাপু আপনারা। হ্যাঁ, তাহলে আমরা কি এনে ঘাস কাটতে আইছি? তাইলে আপনাকে বিয়া আপনারাই পড়ান। এই চল যাই। এই কাজটা কাজী, হায় 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 হায়, মান ইজ্জত সব চলে গেল। এখন আমার মেয়ের বিয়ে কোন কাজী পড়াবে? আরে আমার ছেলের বিয়ে পড়াবে কে? তাহলে সাহেব, আপনি একদম টেনশন করবেন না, ব্যবস্থা আমি করতেছি। এই রুল কইরে, রুল একটা খবর দিতে তাড়াতাড়ি আসতে বল। টেনশন করবেন না, টেনশন করবেন না। মা তুমি টেনশন করো না তো। মেজাজ মুজাজ খারাপ হয়ে আছে। শালা কাজীর বাচ্চা কাজী, কোন জানি বিয়েটা ভাঙ্গা যায়, আমি তো ওই ভয়ে আছি। মেজাজ খারাপ হতেছে বাল। দেখ একটা লাইটার দে তো। আমার কাছে কোনো লাইটার নাই। তোরটা দে। আমার কাছেও নাই। মেজাজ, থ্যাংক ইউ। ওমা, এই আপনার এখানে কি করতেছেন? হ্যাঁ, সিগারেটটা ফেলে দিলেন কেন? কেন, আপনি কি একটা টান দিতেন? বিয়ে মনে হয় ভয় পাইছে। এই
আপনারা এখানে ঠাট্টা করতেছেন, ফাইজলামি করতেছেন। এদিকে যে আমার ভাইয়ের বিয়ে আটকায় আছে, কাজী আসার কোনো নাম গন্ধ নাই, আমাদের যে সবকিছু লক হয়ে আছে, আর আপনারা এখানে ফাইজলামি করতেছেন। বিয়াই, আমি তো রাজিই ছিলাম। আপনি খালি রাজি হলে একসাথে 2টা বিয়ে হয়ে যেত। বেআইন, আপনার নামটা যে রাখছে না, ওর আমি বাস্তবে পাইলে একটা অস্কার গিফট করতাম। কেন বলেন? কারণ আপনার নামের মতো আপনার চেহারাটাও আসলে অন্ধকারচ্ছন্ন। বেয়াই, নাম নিয়ে কোনো কথা বলবেন না। আমি অন্ধকার, এই জন্য তো আপনাকে নিয়ে আমার জীবনটা আলোকিত করতে চাই। খায়া দেয় কাম নেই, নিজের জীবনের বাতি ফিউজ আবার আরেকজনের জীবন আলোকিত করবো। শুনেন বেআইন, কয়লা ধুইলে যেমন ময়লা যায় না, তেমনি আপনার জীবন থেকে অন্ধকার জীবনে যাবে না। আরে কই যায়? এই এই মামা, কিরে? এই রাহি, কিরে? এই বেআইন, আপনি কি করতেছেন এগুলো? আর বেআইন, আমার কিন্তু শ্বশুরি আছে। বেআইন ছাড়েন, আমার কিন্তু উপরে কন্ট্রোল হবে না। বেআইন বেআইন ছাড়েন, নাহলে কিন্তু একদম হয়ে যাবে। আমি তো চাই আমাদের হয়ে যাক। বেআইন কেলেঙ্কারি হয়ে যাবে কিন্তু। কেলেঙ্কারি হোক, তাতে কিন্তু আমাদেরই ভালো কিছু শুরু হবে। এই বেআইন, আমি আপনার কাছে হাত জোর করি, আপনার পায়ে পড়ি, হাতে ধরি, যা বলবেন তাই করবো। প্লিজ প্লিজ, আপনি কিন্তু আমার দেহ পাবেন, মন পাবেন না। আমার তো দেহ মন 2টাই লাগবে। বুঝছি, দিবেন আপনি আমার শেষ করে দিছেন। অলরেডি আমার শেষ করে দিচ্ছেন, বাণিজ্যতার কিছু নাই। এই রাহি, ওই গেল শালা। এই রাহি, বেয়াই, ওই ছেলেটা কি আপনাদের সাথে এসেছে? কে? কিরে, এত তাড়াতাড়ি শেষ? ধর বেটা, শুরু তো করতে পারলাম। 3 জন মিলে কি করা যায়? বেয়াই, কি করছেন এগুলো? কি করতেছে মানে? বেয়াই ছাড়েন, মানুষ দেখে ফেলবে। এগুলো দেখো, সমস্যা কি? পথ আটকাইছেন কেন? কেন যেন আমার মনে হইলো আপনি এই পথ দিয়েই যাবেন, কারণ আপনি বুঝতে পারছেন যে এই পথে আমি থাকবো, তাই না? হয়েছে, কি বলবেন বলেন। কিছু বলতে আসি নাই, দিতে আসছি। কি দিবেন? ফেরত দিতে আসছি। লাইটারের আগুন? জি না, যেটা উপরে দিছেন ওইটা ফেরত দিতে আসছি। ও বেয়াই, কিন্তু বাড়ির সামনে এত মানুষের মধ্যে কিভাবে দিবেন? তার থেকে চলেন আমরা একটু চিপাই যাই। সত্যি? হ্যাঁ। আমি তো এক পায়ে খাড়া, চলে কোন চিপা যাবেন? আরে বেয়াই, এত উত্তেজিত হবেন না। চিপাই নিয়ে আপনার যদি কোনো ক্ষতি হয়, আমি কিন্তু দায়ভার নিতে পারবো না। নেওয়া লাগবে না আপনার ড্রাইভার। ড্রাইভার নিয়ে কি করবেন? যা নষ্ট করার, যা লুইটা নেওয়ার সব তো নিচ্ছেন, বাদ বাকি যা আছে এগুলোর বাইরে দিয়ে কি করবো? আপনারই দিয়ে দিই, চলেন। বেয়াই, আপনি কিন্তু দুষ্টু আছেন। দুষ্টুমি আর দেখানোর সুযোগ কই পাইলাম? যেতেছি গা, আর কি আপনারা জ্বালাইবো না। আরে বেয়াই, আপনি এত টেনশন নিচ্ছেন কেন? আমিও তো যাচ্ছি আপনাদের বাড়িতে আপুর সাথে। সিরিয়াসলি? হ্যাঁ বেয়াই। এই বিয়াই, তাইলে তো বাড়িতে যা হবে হবে। কিন্তু শরম পাইতেছি বিয়াই। তাহলে চলেন একটু চিপাই যাই। আল্লাহ, রাত 2টা বাজে, এখন পর্যন্ত তার খবর নাই। কোথায় গিয়ে আড্ডা মারতেছে কে জানে। কি ব্যাপার, তোমরা এত রাতে ড্রয়িং রুমে বসে আছো কেন? আর বাবা, ভাইয়া ভাবিকে বাসর ঘরে পাঠাবা না? দেখো তো এইখানেই ঘুমিয়ে গেছে লোকটা। কি হইছে? হ্যাঁ, কই ছিলি তুই? কয়টা বাজে এখন? রাত 2টা বাজে। আমি তো এইখানে আড্ডা মারতেছিলাম, সব ফ্রেন্ডরা একসাথে এখানে দাঁড়ায় ছিলাম। ডাক দিলেই কিন্তু আমি শুনতাম। ভাইয়ার বিয়ে না, সবাই মিলে একটু ধরছে, একটু মাস্তি টাস্তি করানোর জন্য।
তো ফোন করি। ফোন তো সাথেই আছে, এই যে। কয়বার ফোন দিছি তোর, দেখ। ওহো, ফোনে তো চার্জ নাই, ফোন তো বন্ধ হয়ে গেছে আর অনেক আগেই। তুই এই কাজটা কেমনে করলি? কেমনে করলি এই কাজটা তুই? কি করলাম? আমি বলছি, বাসর ঘর কে সাজিয়েছে? হ্যাঁ, আমি তো সাজাবো, আর কে সাজাবে? সুন্দর হয়েছে না অনেক? একদম তাজা ফুল দিয়ে সাজাইছি। আর চাবিটা কার কাছে? চাবি চাবি ভুলে আর কি আমার কাছেই রয়ে গেছে, সরি। তোরে তোরে আমি আর জীবনে কোনোদিন মানুষ করতে পারবো বলে মনে হয় না। হারামজাদা চাবি নিয়ে চলে গেছে। সরি ভাইয়া, চাবিটা আসলে আমার মনে নেই তোমার দিতে, বুঝছো? সরি ভাবি, রাগ করো না প্লিজ। বাসর ঘর মানুষের জীবনে একবারই আসে, আর আপনি ওনাদের দুজনের বাসর ঘরের মজাটাই নষ্ট করে দিলেন। আরে ভাইয়া, তুমিও না একটু শর্ট সার্কিট আছো, তালাটা ভাঙা ফেললেই কিন্তু হয়ে যেত, তাই না? এই তালা ভাগবে কি? তোর ঠ্যাং ভাঙে দেওয়া উচিত, ফাজিল কোথাকার। শোন, তোর কপালে কিন্তু অনেক দুঃখ আছে, কথাটা মনে রাখিস। ঠিক বলেছেন আঙ্কেল, ওনার কপালে দুঃখ আছে, ভবিষ্যৎ অন্ধকার। এই মিয়া, চাবি দেন। দিতেছি তো, এইভাবে চাওয়ার কি আছে, চারালের মতো। হাহ, যার বাসর তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। এটা কোনো কাজ করলি তুই? মানুষের জীবনে কয়বার বাসর ঘর আসে? একবার, সেটা তো তুই ধ্বংস করে দিলি। ঠিক আছে, এখন এখানে তো তেন না পেছে, যাও, মাত্র রাত 2টা বাজে, রাত তো এখনো বাকি আছে, যাও। আরে বাকি আছে কি? হ্যাঁ, বাসর ঘর কতক্ষণ হয়? এক রাতের অর্ধেক তো এখানে ঘুম পাড়ায় চলে গেছে, আর হাফ আছে সেখানে যাই যদি ঝিমাই। আমি এমনি ঝিমাইতেছে, যা উঠাও, যাও। তুই কোনোদিন মানুষ হবে না আসলে। এগুলো কালকে বললো, মানুষ হবো না, ছাগল হবো কালকে। এই দুধ খাইছো, খেজুর খাইছো, আল্লাহ জানে কেমন পারবো। আপনি আমাকে থাপ্পড় মারছেন? আরে বেয়াই, আর বলেন না, আপনার গালে এত বড় একটা হেলিকপ্টারের সাইজের মশা ছিল। আর ডেঙ্গুর যে অবস্থা আজকাল, তাই আমি এক থাপ্পড়ে মশাটা মেরে ফেলি। থাপ্পড় না? আব্বা, ভাইয়া, ভাবে, একদম চুপ। ওনারা ঘুমাচ্ছে না? ওরা ঘুমাচ্ছে? হ্যাঁ। চলো আমরাও ঘুমাই। ছি 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 ছি, আপনার মনে এতদিন এই ছিল? আমি আপনাকে কত ভালো ভাবলাম বিয়াই। ছি 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 ছি। ওরে বাপরে বাপ, কি নাটক! হ্যাঁ, এমন ভাব নিতেছেন মনে আপনি দুধে দেওয়া তুলসী পাতা বিয়াই। আপনি যদি দুধে দেওয়া তুলসী পাতাই হন, তাহলে সকাল সকালবেলা আমার রুমে আসছেন কেন? আরে বিয়াই, আমার ভালো লাগছিল না, তাই হলো আপনার সাথে দিয়ে একটু আড্ডা দিই। ও আচ্ছা, আড্ডা দিতে আসছেন, তাই না? বেআইন, আপনার যে মাথা টাট্টু সব ছিঁড়া, এটা তো আমি জানতাম না। আর এমন নাক বুঝি বেআইন, সাত সকালবেলা ঘুম ভাঙে আপনি আসবেন আড্ডা দিতে? ফাইজলামি করেন আমার সাথে? বেয়াই, আমার নাকটা বোঝা বলে আপনি আমাকে এইভাবে ইনসাল্ট করতে পারলেন? না না, ধুর, কান্না করে না, কে ইনসাল্ট করছে? যাদের নাক বোচা এরকম আপনার মতো, তারাই তো অরিজিনাল সুন্দর, গুড লুকিং, চাইনিজ, জাপানিজ এদের মতো। তাছাড়া বিআইন, আমার কিন্তু জাপানিজ খুব ভালো লাগে, বুঝছেন? থ্যাংক ইউ বিয়াই, আপনি না সারা জীবন এইভাবে আমার প্রশংসা করবেন। কে আপনার প্রশংসা করছে? আমি তো আপনারা সান্ত্বনা দিছি, নাহলে আপনি যেমনি কান্না শুরু করছিলেন সব ভাষায় দিতে। আপনাকে আমার মন চাই কি, কিচ্ছু বোঝেন না আপনি। কি ঘুমটা ভাঙলেন, মায়েরও দিলেন, একটু মিষ্টি মুখ করায় যান। মিষ্টি মুখ? ব্রাশটা করে আসেন আগে। হ্যাঁ, বেআইন ফাঁকি দিয়ে গেলেন না? ব্রাশ আমারটা দিয়ে আপনার করা মনে দাঁড়ান। হাই ভাইয়া, অনেক ব্যথা পাইছো? কিভাবে ব্যথা পাইলা? ভাইয়া, রক্ত কি অনেক বেশি বেরিয়েছে?
এই বৌমা, কি খিলখিল করে হাসতেছ? আমার ছেলে মাথার মধ্যে ব্যথা পাইছে আর তুমি খিলখিল করে হাসতেছ? কোথায় হাসতেছি মা? আমি তো হাসতেছি না। হ্যাঁ, তুমি চুপ থাকো। বাবা, কেমনে ব্যথা পাইছিস বাবা? মাথাটা কেমনে ফাটাইলি? আম্মা আপনিও? আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? মাথা ফাটলো কিভাবে? কি হয়েছে ভাই মাথায়? সবাই আকাশ থেকে পড়তে মাথা ফাটলে কি হবে? ভাই বইলা যা। এই ভাবি, কি সমস্যা তোমার? ভাইয়ার কি স্মৃতি শক্তিতে ঝামেলা হয়েছে নাকি কোনো? এই আরে না না, কিচ্ছু হয় না। আরে বাবা, তুমি বসো। এই, রান্না করতে হবে। বৌমা, যাও না, হাইসা যাও, রান্না করো যাও। আরে এই যে বসে আছিস কেন? মেহমান আসছে, যা গ্রামটা ঘুরায় দেখা। হ্যাঁ সেটাই, চলো আমরা ঘুরে আসি। আমি তোমার মতো তো আজাই রানা, বুঝছো? আমি রুমে যাবো, আমার গরম লাগছে। হ্যাঁ আমারও আবার সময় নেই, চলো ঘরে যাই। চলো থাক। কি করবে, ঘুরতে যাবেন নাকি? আহা হা হা, এই সুযোগ আবার আমি মিস করবো বেআইন? কিন্তু আমার ভাই এরকম পাগলা করতে হয়ে গেছে কেন? নতুন বিয়ে হয়েছে না? আসলে যাক, আমার 5টা মিনিট সময় দেন, আমি একটু ফ্রেশ হয়ে জামা কাপড়টা চেঞ্জ করি, তারপর আপনার সাথে বের হইতেছি। ওকে? বুঝছি বেআইন, বুঝি বুঝি বুঝি। বাহ, দুর্দান্ত, অদ্ভুত লেভেলের সুন্দর, চরম। কিন্তু এই গ্রামের মানুষগুলো কেমন যেন একটু গরম। কি বললেন? না 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 না, মানে বলতে চাইতেছি যে গ্রামটা অনেক সুন্দর, চারপাশে সবুজে ঘেরা, সামনে নদী, সবকিছু পিওর, কোনো ঝামেলা নাই। এই ভাই, আপনার মধ্যে কোনো ঝামেলা নাই তো? একবার মেকআপ টেকআপ দেন দেখি। শোনেন, গ্রামের সৌন্দর্যের কোনো শেষ নাই, এই সৌন্দর্য অপরিসীম। আর আপনারা শহরের ছেলেপেলেরা থাকেন তো এক একটা ইট পাথরের দেয়ালে, যেন মনে হয় খাঁচায় বন্দি পাখি। বাহ ভাই, আপনি তো খুব সুন্দর করে কথা বলেন। আপনার মধ্যে যেরকম একটা কবি কবি ভাব আছে, এটা তো আগে জানতাম না। সবকিছু জানলে হয় নাকি? কিন্তু জমতেছে না বিআইন, কেন জানি জমতেছে না। এক কাজ করুন বিআইন, আপনি এই গ্রামের সবগুলো মেরে নিয়ে আসেন, আমরা সবাই মিলে একসাথে ঘুরি, একটা ট্রলার মোলার ভাড়া করে নদীর ভিতরে জায়গা চলে। এই কি বললেন আপনি? শুনেন নাই? না শুনলে ভালো হয়েছে, শোনা দরকার নেই। ও বিআইন, আপনি কি প্যাডেল মারতে পারেন? এই বিআই, আপনাকে তো ভাবছিলাম আপনি অনেক ভালো, আপনি দেখে লুচ্চা, আপনার কথাবার্তা তো ঠিক নাই। আর বিআইন আপনি কি করছেন? আমি লুচ্চামির কি করলাম এদিকে? আমি বলতেছি আপনি কি সাইকেলের প্যাডেল মারতে পারেন? সাইকেল চালানো কোনো ব্যাপার? আপনি পারেন চালাতে? বিআইন, আমি কি কি চালাইতে পারি না ওইগুলা জিজ্ঞাসা কর। যাক, দেখাবো নাকি বলেন? দেখান। আসলেই দেখাবো? আসলেই দেখান। দেখাই তাহলে একটু। সত্যি সত্যি দেখাবেন? দেখাই না একটু, দেখাই। এই সুজন, দাঁড়া। সাইকেলটা রেখে যা। ঠিক আছে আপা। আপা বেআইন, আপনার তো সেই হ্যাডম, আপনার এক কথাতে পুরোটা সাইকেল ফেলা গেল গা। বেআই, আপনি কি ভাবছেন রাত্রিকে? এই পুরা গ্রামে আমার যে হেডম, আপনার কোনো আইডিয়া নেই। দেন চালান। আমি চালাবো? হ্যাঁ চালান, দেখি কেমন চালাতে পারেন। আপনি উঠবেন তো? অবশ্যই, দেখতে হবে না? আসেন, চলেন তাইলে। আপনি আসলে চালাতে পারেন তো? বেআইন, দোকানটাকে বসান না এদিকে, দেখেন না বেচা কেনা কেমন করি। আসেন। একটু সাবধানে চালান কিন্তু। সাবধান বলতে কিছু নাই, আমি অনেক ফালাই। উড়িয়া উড়িয়া মন হায় তোর কাছে যায়, ছুটে যায়। ঘুরিয়া ঘুরিয়া মনে হয় তোর ছোঁয়া চাই, পেতে চাই। আরে উড়িয়া উড়িয়া মন হায় তোর কাছে যায়, ছুটে যায়। ঘুরিয়া ঘুরিয়া মনে হয় তোর ছোঁয়া চাই, পেতে চাই। তোর মিষ্টি মুখের হাসি আমি বড় ভালোবাসি। মিষ্টি মুখের হাসি বড় ভালোবাসি, দেখলে পরানো
আসে না ঘুম চোখের পাতায়, দিনে দিনে ভালোবাসা যায় বেড়ে যায়। যতই কাছে যাই সুখ খুঁজে পাই, দূরে গেলে বাড়ে জ্বালা, ও দূরে গেলে বাড়ে জ্বালা। কত করে চাই কেমনে বোঝাই, তুই যে গলার মালা, ও তুই যে গলার মালা। তোর মিষ্টি মুখের হাসি আমি বড় ভালোবাসি, তোর মিষ্টি মুখের হাসি বড় ভালোবাসি, দেখলে পরাণ জোড়ায়। আসে না ঘুম চোখের পাতায়, দিনে দিনে ভালোবাসা যায় বেড়ে। কি করতেছেন বিয়ায়? কেউ যদি দেখে প্লিজ সরেন না। সরে যাবো? না মানে যান না। বেআইন বেন, আমার কিন্তু কোনো দোষ নাই, বিশ্বাস করেন। সাইকেলটা ভালো না, পুরান সাইকেল। একটা ভালো সাইকেল পেলে আপনি নিয়ে উইরে উইরে যেতাম, বুঝছেন? হ্যাঁ, এই সাইকেলটা হবে না। আপনি যে কি চালান তা তো দেখলামই। দুষ্টু বিয়াই। মাঠ পরে এসে যাবো, আগে টি-20 খেলি, চলো। আমার ভাইয়ার মাথা ফেটে গেছে। আমার মনের মধ্যে সব শয়তানি চলে না। আরে সেটা দিন আমার খুব টেনশন হচ্ছে, ভাই মাথা ফেটে গেছে। টি-20 খেলে আমরা টেনশনটা কমাই। আচ্ছা শুনো না, বলো। গরমে খুব অস্থির লাগতেছে। কি বলো তুমি? আমি ঠান্ডা করে দিচ্ছি, এখন অনেক ঠান্ডা করে দিচ্ছি। সরি। কেন? আমি না এখন চুলার কাছে যেতে পারবো না। এর ভিতরে চুলা আসলো কি করে? ভাত রান্না করতে হবে। এক কাজ করো না, বলো। তুমি ভাতটা রান্না করে আসো, তারপরে আমরা ম্যাচ খেলবো। আমি শুনো, আমি এখনই গিয়ে পাত্রটা উঠাই দিয়ে চলে আসবো, ঠিক আছে? যাওয়ার আগে একবার যাও। তুমি মাঠ রেডি রাখো। কি করো? আমি এই যে ভাত বসিয়েছি, 1 ঘন্টা হয়ে গেল বলো, এখন চাল সিদ্ধই হচ্ছে না। কি করে বলো তো? ইয়ার কি করো? হ্যাঁ, কই ভাত কই? ভাতের ব্যাগ কই? হ্যাঁ, দেখছি তো ঘষাঘষি করতেছি না। দেখছো, যদি দেখেই থাকো তাহলে জিজ্ঞেস কেন করলাম? ভাবির সাথে ইয়ার কি ফাইজলামি করবো না, কার সাথে করবো? হ্যাঁ, আচ্ছা ভাবি, তোমাদের জায়গাটা কিন্তু সুন্দর। কোন জায়গাটা? মাথার মধ্যে খালি নেগেটিভ জিনিস ঘুরে না, পজিটিভ চিন্তা করো। আমি গ্রামের কথা বলছি, তোমাদের এই জায়গাটা, এই গ্রামটা ভয়ঙ্কর লেভেলে সুন্দর। ও, গ্রামও দেখা হয়ে গেছে? শেষ, বাকি রাখছি। হ্যাঁ, ও তোমার যে কথাটা বলবো ভাবি, এই কথাটা শুধু তোমারে বলবো, তুমি কাউরে বলবা না, ওকে? বলো। তোমার ওই ছোট বোন, কি জানি নাম ওইটার, অন্ধকার রাত্রি, তোমার ছোট বোন কিন্তু আমার উপর খিল্লি খায় আছে, প্রেমে পড়ে গেছে। আমার বিয়ার প্রস্তাব দিছে, তুমি জানো? তুমি কিন্তু আমার বইলো না যে দেবজি রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও। এসব বিয়ে শাদীর মধ্যে কিন্তু আমি নাই। মানে রাত্রি নিজে মুখে তোমাকে বলছে? ইয়েস। শোনো না, এক কাজ করো, রাজি হয়ে যাও, খুব ভালো হবে। আমি জানতাম তুমি আমাকে রাজি হওয়ার জন্য বলবা। এই এই চোখে কি যেন গেছে, দেখো না একটু। কিছু ভাবি, কিছু তোমার আলগা পাপড়ি চোখে ঢুকে গেছে নাকি আবার? জ্বলতেছে, দেখো না। দেখি দেখি।
খুলো, না খুলে কেমনে দেখবো? আপনি করো, আমি পারতেছি না, দাও। দেখি না একটু। করো তাড়াতাড়ি। আপু, আপু শেষমেশ তুই? আরে ভাই, কি কত ভাবতো কেমন জানি লাগতেছে। বেয়াদব কথাকার। তুই তোর এই কি আজেবাজে কথা বলছিস? হ্যাঁ বেআই, আপনি কিন্তু আমার ভুল বুঝতেছেন। ভাবির চোখে ওই যে আলগা পাপড়ি গুলো আছে না, ওইটা একটা ঢুকে গেছিল, আমি খুঁজে বাইর করতেছিলাম, কই জানি। একটা মান দিব। আমার চোখে হালকা পাপড়ি না, আমার রিয়েল। দেখো তুমি দেখো। দেখি। তাই না? তুই আবার আমাকে চার্জ দিচ্ছিস? এই একদম বাজে কথা বলবি না। আমি কিন্তু তোর নামে শুনছি কিন্তু আমি। আচ্ছা ভাবি, তোমরা মেয়ে মানুষ কথা বলো, আমি আমার মেয়েদের কথার মাঝখানে থাকতে পছন্দ করি না। আমি জানি। আরে বিচারটা কর। এই তুই আমারে ছিছি করছ না? তুই যেটা করছস আমার তখন তোর উপর বমি করতে ইচ্ছা করতেছে। কি করছি আমি? কি করছ তুমি জানো না? না তুই আমার দেবরে প্রপোজ করছস। এই তোর কি লজ্জা করে? তুই নাকি ওরে বিয়ের প্রস্তাব দিছস? এই কথা তোমাকে কে বলছে? ওই রাহাত? হ্যাঁ, আজকে ওই রাহাতকে আমি দেখতেছি। না আরে ধুর, আজকে বেআইনকে এই, আপনার সমস্যা কি? আমার আবার কিসের সমস্যা? আপনার কোনো সমস্যা নাই? আরে বাবা, আমার যদি কোনো সমস্যা থেকেও থাকে আমি আপনারে কেন বলবো? আপনি কি এমবিবিএস ডাক্তার নাকি? আপনি আমার আপুকে কি উল্টাপাল্টা বলছেন? আমি আবার ভাবিরে কি বলছি? কিছু বলি নাই তো। কিচ্ছু বলেন না আমার আপুকে? আর যদি বইলাও থাকি, ভাবি তো আপনারে বলছে, ওইটাই বলছি, সমস্যা কি? আমি কবে বলছি আমি আপনাকে বিয়ে করতে চাই? কেন? আপনি না আমারে ভালোবাসেন বেআইন? আমি কখন বললাম যে আমি আপনাকে ভালোবাসি? একটা গান আছে না বেআইন, সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। আমি আমারটা বুঝে নিচ্ছি। ছাড়েন, কেউ যদি দেখে ফেলে। ছাড়েন না। যদি না ছাড়ি তাহলে আরো টাইট করে ধরেন। হ্যাঁ ঠিক আছে। সারা জীবন এভাবে টাইট করে রাখতে পারবেন? পারবো না মানে? দরকার পড়লে দড়ি দিয়ে আমার সাথে আপনার বাইন্দা রাখবো আমি। কি কোন না কোন। এই যে মিস্টার শোনেন, আমার সাথে থাকাটা এত সোজা না। আমার হইলে আমার হয়েই থাকতে হবে। অন্য কোনো মেয়েদের দিকে তাকানো তো দূরের কথা, অন্য কারোর দিকে চোখও দেওয়া যাবে না। বাবা রে বাবা, নিজের বড় বোনরে নিয়ে এত জেলাসি, এত হিংসা। শোনেন, এইসব ক্ষেত্রে বোন কি আর বান্ধবী কি সবই এক। আর যদি কোনো মেয়ের সাথে লটর পটর করতে দেখছি তাহলে হাত পা ভেঙে একদম হুইল চেয়ারে বসায় রাখবো। সো ঠিক আছে। বেআইন, আমার চেয়ে বেশি কেয়ারফুল বান্দা আপনি এই দুনিয়ার বুকে পাবেনই না। আমি এক্সট্রা কেয়ারফুল, লাগলে পরীক্ষা করে দেখতে পারেন। বেআইন, আপনি আমাকে ধরে রাখেন, ছেড়ে দেন, ডাজেন্ট ম্যাটার। আমি কিন্তু আপনারে ইচ্ছা মতো ধরে রাখবো। আম্মা, আমি অত কথা শুনতে চাই না, অত কথা বলতেও চাই না। আমি যা ডিসিশন নেওয়ার নিছি, আগামী মাসে তোমার মেয়ে রাত্রির বিয়ে। কি বলছো ভাইয়া? কিসের বিয়ে? আমি বিয়ে করবো না। এই থাম ভাইয়া, কি বলছো সব? ও পড়ালেখাটা শেষ করুক, বাচ্চা মানুষ, এখনই বিয়ের কথা বলছো কেন? এই তুই কথা বলবি না, একদম চুপ করে থাক। তোরও হাত আছে এর মধ্যে, তোরও হাত আছে। ভাইয়া আপনি কেন চিন্তা করতেছেন? ও তো এখনো ছোট, আপনি আছেন, আমি আছি, আমরা দেখে শুনে একটা ভালো জায়গা ওকে বিয়ে দেবো। এনে এত টেনশন করার কিছু নাই। তুমি জামাই মানুষ তো, চুপ করে বসে থাকো, চুপ করে বসে শোনো। আচ্ছা তোরা কি শুরু করলি? হ্যাঁ, আমি তো কিছুই বুঝতেছি না, কি হয়েছে? বুঝবেন আম্মা, আমি বুঝিয়ে বললেই বুঝবেন। আপনার যে মেয়েকে আপনি ছোট ছোট বলতেছেন না, এই মেয়ে ছোট নাই, অনেক শিয়ানা হয়ে গেছে। সে অনেক শিয়ানা হয়ে গেছে। সে বনে বাজারে এখানে সেখানে যা তা করে বেড়ায়, যা আমি আপনার কাছে বলতে পারবো না।
মা, আপনার ছেলে যা বলেছে একদম ঠিকই বলেছে। আমি অনেক কিছু দেখেছি, ওগুলো আপনার শুনে কাজ নেই। আপনার ছেলের আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার যে কাজিন কানাডা থাকে তার সাথে রাত্রের বিয়ে হবে সামনের মাসে। ভাবি প্লিজ এমন করো না ভাবি, আমার জীবনটা নষ্ট হয়ে যাবে ভাবি প্লিজ। তোমার জীবন এমনিতেও নষ্ট হয়ে গেছে, কারণ তোমার উপরে শিয়াল কুকুরের নজর পড়ছে, শিয়াল কুকুরের নজর। তুমি কি মনে করছো ওই রাহাত, রাঙ্গামুলার রাহাত তোমার সুখে রাখবে? কখনই পারবে না। রাহাত? আপনি কি আমার ছোট ভাই রাহাতের কথা বলছেন? হ্যাঁ, তোমার ছোট ভাই রাহাত। তাকাও এই নিষ্পাপ মুখটার দিকে, তাকাও। বাপ মরা এতিম মেয়ে, আমি সন্তানের মতো ওরে বড় করছি, তোমার ভাই সেইখানে হাত দিছে। এবার তুমি বলো, তোমার পর্যন্ত ঠিক ছিল। ভাই আপনার তো ভুল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম এই আসসালাম। সাহেব কেমন আছেন? বসেন বসেন। বসেন তাহলে সাহেব। কি ব্যাপার, হঠাৎ জরুরি তলব করলেন? এই তাহলে সাহেব, বেয়াদবি মাফ করবেন, আম্মাই ডাকে নাই, আমি ডাকাইছি। বলো। কারণ কারণ আপনার এই ছোট ছেলে, আপনার এই ছেলে আমার কলিজার টুকরা ছোট বোন রাত্রির দিকে নজর দিছে। তাহলে সাহেব, আমার এক বোনকে আপনার বাড়িতে বিয়ে দিছি, তাই বলে কি আমার সব আপনার বাড়িতে দিয়ে দিতে হবে? কি বলো বাবা, আমি তো আরো আমার ছোট ছেলে রাহাতের জন্য তোমার ছোট বোন রাত্রির প্রস্তাব নিয়ে আসছি। তোমার এক বোন তো আমাদের বাড়িতে আছে, সে তো আমার মেয়ের মতোই। তোমার দ্বিতীয় বোনও আমার বাড়িতে মেয়ের মতোই থাকবে। তাহলে সাহেব, আপনি ভাবলেন কি করে, কি করে ভাবলেন আপনার এই ইতর লাফাঙ্গ একটা বেকার ছেলের কাছে আমার ছোট বোনকে আমি বিয়ে দিব? হোয়াট ননসেন্স! কি বলতেছো তুমি এইসব? তুমি কি জানো রাহাতের ব্যাপারে? রাহাত কি তুমি জানো? আব্বা আপনি থামেন, আমি বলছি। ভাইয়া এতক্ষণ আপনি বলছেন, আমি শুনছি, এখন আমি বলবো, আপনি শুনবেন। আপনি যে রাহাত সম্পর্কে কথা বলছেন, এই রাহাত সম্পর্কে আপনি কতটুকু জানেন? রাহাত একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ও এসএসসি ইন্টার সব জায়গায় গোল্ডেন পাওয়ার। আমার ছোট ভাই এখন একজন ইঞ্জিনিয়ার। তো কারো সম্পর্কে কিছু বলতে হলে আগে তার সম্পর্কে জানা উচিত। আর ভাবি, আপনি কি বললেন রাত্রিকে কানাডার ছেলের সঙ্গে বিয়ে দিবেন? শোনেন ভাবি, সুখে থাকার জন্য দেশের বাইরে যেতে হয়। আমার রাহাত রাত্রিকে যথেষ্ট সুখে রাখতে পারে। ঠিক আছে, আমি আসলে বুঝতে পারি না যে আপনাদের মন মানসিকতা এইরকম, এত নিচু মনের আপনারা। আমি বিয়ের প্রস্তাব নিয়ে আসছিলাম, আমার দরকার নাই। আপনার বোন আপনাদের কাছেই থাকুক, আমি আমার ছেলেকে নিয়ে চলে যাব। আসলে আমি আমার ছেলের হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আমরা আসলে বুঝতে পারি নাই রাহাত যে এত ভালো ছেলে। আমরা এই বিয়েতে রাজি আছি। কি রে, তুই রাজি না? এখন ওরা যদি সুখে থাকে আমার কোনো আপত্তি নাই। তাছাড়া আমি তো জানতাম না যে রাহাত একজন ইঞ্জিনিয়ার। দুঃখিত। তাহলে সব আমি রাজি। কিন্তু তাহলে সব ঝামেলা তো সে আগেরটাই রয়ে গেল। ঘটনা হইতেছে এইবার কি ডিসিশন হবে, এইবার কার কাজে বিয়ে পড়াবে, আমাদেরটা না আপনাদেরটা? অবশ্যই আমাদের কাজী। তুমি বোঝো না কেন বাবা? আমাদের বংশ পরম্পরায় আমাদের রহমত কাজী আমার বাড়ির সমস্ত বিয়ে পড়ায় আসছে। সে যদি না পড়ায় তাহলে আমাদের মান ইজ্জতের নিয়েটা রাখা। না 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 না, তাও সাপ, এর আগেও আপনি বংশ পরম্পরার দোহাই দিচ্ছেন। কিন্তু আমাদের কথা বলি, আমাদের এখানে একটা সমাজ আছে, সমাজে চলি। আমাদের 14 গ্রামের মধ্যে একই রীতি, একই রেওয়াজ। বিয়ে বাড়িতে মেয়ে বাড়ির কাজেই বিয়ে পড়ায়, অতএব আমাদের কাজে পড়াবে। কেমন করে সম্ভব? এই রহমত কাজী আসো। আমি জানতাম তাহলে সাপ। ওয়ালাইকুম আসসালাম। আপনি এই রহমত কাজীর এই যে পকেটে করে নিয়ে আসবেন আমি জানতাম। এই রহিম কাজী, এদিকে আসেন, সালাম দেন। হ্যাঁ, এবার বিয়ে পড়ান। না 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 না, রহিম কাজী কেন বিয়ে পড়ান? রহমত বিয়ে। রহমত শুরু করো বাবা। আরে দূর পড়াও তো, শুরু করো। আরে থামেন, এই বিয়ে আমি পড়াবো। শোন বাবা, আমার একটা কথা শোন, তোর সব কথা আমি মানবো, তুই আমার একটা কথা মান। আমার বয়স হয়ে গেছে, আর কয়দিনই বাবা এই বিয়াটা আমার শেষ বিয়া। আমার মান সম্মানটা বাঁচা, তারপরে তো তুই সারা দুনিয়া ধইরা বিয়া পড়াই, আমার আর কোনো বাধা নেই। রাখেন আপনার শেষ বিয়া। গত 6 মাস ধরে আমি বিয়া পড়াইতে পারি না। এই বিয়া যদি আমি না পড়াইতে পারি তাইলে আমি আর কাজীগিরি করুম না। এই আচ্ছা, আপনারা থামেন না একটু। আম্মা, এবার আমি একটা আইডিয়া দেই।
এবার আমরা সত্যি সত্যি টস করি, টসে যে কাজে জিতবে সে কাজে বিয়ে পড়াবে। গুড আইডিয়া ভাবি। দেন কয়েন আছে? এই যে দাও, ঠিক আছে, টসটা আমি করি যেহেতু আমার বিয়ে। হ্যাঁ, আচ্ছা, শাপলা আর মানুষ। কাজী আপনি হচ্ছেন শাপলা আর তুমি হচ্ছো মানুষ। ওকে, রেডি 1 2 3। Thank you.